আপনি একটা কথা বলছিলেন যে কথাটা আমি দেখেছি যে মোটামুটি বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সকল প্রগতিশীলেরা একটু এড়িয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে আমরা তো হিন্দু সাম্প্রদায়িকতার কথা আলোচনা করছি। বিজেপি হিন্দু সাম্প্রদায়িক দল, তারা এই মুহূর্তে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে বা সারা ভারতবর্ষে তারা ক্ষমতার আস্ফালন চালাচ্ছে, সবই বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস নিয়ে কেউ সেইভাবে আলোচনা করতে চায় না, সেটা হচ্ছে গিয়ে মুসলিমদের মধ্যেও কি সাম্প্রদায়িকতা ব্যাপারটা নেই? সাংঘাতিক আছে, সাংঘাতিক আছে। আমার ফেসবুক পেজে আমি একটা পোস্ট করেছি স্ট্যাটাস, যে শিক্ষিত ভদ্রলোক মডারেট মুসলমান যাদের সংখ্যা অনেক বেশি, বিশালভাবে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা কিন্তু এই সংখ্যালঘু মানে সংখ্যায় অনেক কম, কিন্তু সাংঘাতিক উগ্রপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক মুসলমানদের যে ঘৃণা, যে অপপ্রচার, যে হিন্দু বিদ্বেষ, যে ভারত বিদ্বেষ, তার মোকাবিলা করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই কথাটা পরিষ্কার করে বলতে হবে। আজকে তুমি বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে লড়াই করতে গেলে তুমি কেবলমাত্র হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলবে, আর তুমি মুসলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো কথা বলবে না। তাদেরকে এই তোমার যে তুমি যাদের কথা বললে এই প্রগতিশীলদের মতন এড়িয়ে যাবে। এবং দুই বাংলাতেই, বাংলাদেশেও তাই, পশ্চিমবাংলায় তাই। এদের অদ্ভুত একটা জিনিস হচ্ছে, এরা মানে আকাশে বিচরণ করে, ওদের মাটিতে তো পা পড়ে না, ওরা আকাশে বিচরণ করে। ওরা আমাদেরকে বোঝাচ্ছে যে শুধুমাত্র হিন্দু সাম্প্রদায়িকতা খুব খারাপ জিনিস, কিন্তু মুসলমানরা আসলে তেমন সাম্প্রদায়িক নয়। এই জিনিসটা এর থেকে স্টুপিড অ্যানালিসিস আর হতে পারে না। ইনফ্যাক্ট এটা শুধু স্টুপিড অ্যানালিসিস নয়, যেটা আমরা বুঝতে পারছি যে এইটার ফলে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি সুযোগ পেয়ে যাচ্ছে, অনেক বেশি মাইলেজ পাচ্ছে, অনেক বেশি মাইলেজ পাচ্ছে। তুমি যে কোনো একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলো, সে বলবে যে সে হয়তো কোনোরকম তার মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ বা কিছু নেই। আমি একটা অর্ডিনারি লোকের কথা বলছি। তুমি সেখানে গিয়ে যদি তুমি তাদেরকে শুধুমাত্র বলো যে হিন্দু সাম্প্রদায়িকতা খুব খারাপ জিনিস, সে তখন বলতেই পারে তোমাকে যে আমি তো এখানে দেখছি যে ওই মসজিদে যে লোকগুলো এসে যে সমস্ত মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, যে ওখানে হিন্দু বাড়িঘর অনেক ভাঙা হয়েছে, তা তো তুমি সেটার বিরুদ্ধে কোনো কথা বলবে না? একদম। এ কি আশ্চর্য কথা না? এটা ঠিক কথা যে মোথাবাড়িতে একটা মসজিদের বাইরে বিজেপির তরফ থেকে কিছু সকল্ড লুম্পেনকে পাঠিয়ে ডিজে বাজিয়ে তারস্বরে গান বাজনা করে একটা হিন্দু ধর্মীয় মিছিল, সেখান থেকে বোম ফেলা হয়, মানে চকলেট বোম বলুন বা যাই হোক, বাজি পটকা ফাটানো হয় মসজিদের সামনে। তারই প্রতিক্রিয়ায় মুসলিমদের এই উত্তেজনাটা তৈরি হয়েছে, যেমন ঠিক কথা। কিন্তু এইটাও একটা ব্যাপার যে উত্তেজিত হলেও আমাদের কাউকেই, আমাদের দেশের আইন, দেশের সংবিধান এই অধিকার দেয়নি যে অন্য একজন সহনাগরিকের দোকান বাড়ি ভাঙা। সেইটা এই যে ভাঙছে, যারা ভাঙছে, পরের দিন যারা ভাঙছে, ওইখানকার যারা মুসলিম শিক্ষিত মানুষেরা রয়েছে, তাদেরই রিয়াকশন পাওয়া যাচ্ছে যে তারাও বলছে যে এই যারা ভাঙছে, প্রথমত তারা হচ্ছে গিয়ে চ্যাংড়া এবং তারাও লুম্পেন এবং এরা ক্রিমিনাল। এবং এই লোকগুলো বা এই ছোকরাগুলো, এই ছেলেগুলো, এরা মৌলবাদীদের দ্বারা বা মৌলবাদের দ্বারা আক্রান্ত মানে কি বলা যেতে পারে, প্ররোচিত মৌলবাদীর দ্বারা ইনফেক্টেড, মৌলবাদের দ্বারা একদম। এবং সেইটার ফলশ্রুতি কিন্তু ওখানে বিধর্মীদের বাড়িঘর। একদম একদম। দুটোকেই সমানভাবে ধিক্কার জানাতে হবে, দুটোকেই সমানভাবে নিন্দা জানাতে হবে। তুমি কে কি করেছে না করেছে সেটা তার তদন্ত হবে, তার জন্য পুলিশ আছে, তার জন্য সরকার আছে, তার জন্য প্রশাসন আছে, তার জন্য বিচার ব্যবস্থা আছে। তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। হ্যাঁ, তো এইটা কিন্তু ওরা সেই রাস্তায় যাচ্ছে না। এবং যেটা সবচাইতে মুশকিলের কথা, সেটা হচ্ছে এই যে মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোক হিন্দুরা যেরকম ওদের হিন্দুত্ববাদের জঙ্গিদের, উগ্রপন্থীদের থ্রেটটা বুঝতে পারছে না, বা কিভাবে ওরা দেশটাকে একটা মানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে ভেতর থেকে, এবং চিরকালের মতন একটা মেরুকরণ করে দিচ্ছে যেখানে মানুষকে আর বিশ্বাস করে না, সেই থ্রেটটা ওরা যেমন বুঝতে পারছে না। হ্যাঁ, সেরকম ঠিক ওই ভদ্রলোক শিক্ষিত প্রচুর লোক আছে আমার চেনাশুনো অসংখ্য। আমি তো আমেরিকায় থাকি, কত দেশের কত ভদ্র শিক্ষিত মুসলমানের সঙ্গে যে আমি মিশেছি। হ্যাঁ, শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত নয়, মানে কানাডার মুসলিম, আমেরিকার মুসলিম, ব্রিটিশ মুসলিম, ইন্দোনেশিয়ার মুসলিম, মালয়েশিয়ার মুসলিম, হ্যাঁ, মানে সুদানের মুসলিম, এমন কোনো দেশ নেই যার দেশের লোক আমেরিকাতে নেই।
এবং তাদের আমি যখন ছাত্র ছিলাম দীর্ঘকাল ধরে আমাদের সব দেশের মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা ছিল, তাদের বাড়িতে আমরা গিয়ে খেয়েছি, তাদের সঙ্গে গান গেয়েছি, তাদের সঙ্গে কত কী করেছি। হ্যাঁ, এই যে শিক্ষিত ভদ্রলোক মুসলমান ক্লাসটা আছে, এরা কিন্তু এই চরমপন্থী মুসলিমদের উগ্রবাদী মুসলিমদের থ্রেটটা তারা ঠিক মতন বুঝতে পারছে না, এবং তারা যারা বুঝতে পারছে তারাও এত অসংগঠিত যে এবং এত নিষ্ক্রিয় যে তারা কোনোদিনও রাস্তায় সংগঠিতভাবে মুখ খুলতে পারছে না, বিচ্ছিন্নভাবে মুখ খুলছে। হ্যাঁ, বা ধরো বড় বড় কাগজে একটা কিছু লিখছে, পত্রিকায় লিখছে, বা কোনো একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু সংগঠিতভাবে রাস্তায় নেমে কোনো রকম অ্যাক্টিভিজম করছে না। যদি সক্রিয়ভাবে ভদ্রলোক যে হিন্দু বা মুসলমান তারা যদি রাস্তায় নেমে এসে এই অতি দক্ষিণপন্থী উগ্রপন্থী হিন্দুত্ববাদী বা উগ্র ইসলামীদের বিরুদ্ধে যদি একটা প্রতিরোধ না করতে পারে, তাহলে আস্তে 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 জিনিসটা হাতে বাইরে চলে যাচ্ছে। যাই হোক, পার্থবাবু খুব বিপদের কথা শোনালেন। বিপদটা সাম্প্রদায়িক বিপদ, কোনো একটি নির্দিষ্ট ধর্মের সাম্প্রদায়িকতার কথা উনি বললেন না। সমস্ত ধর্মেরই সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসবাদ সব কিছুরই উনি সমালোচনা করলেন। তবুও আমরা তো আশার আলো দেখি, এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।